খুবই ভালো সাড়া পাচ্ছি। একটা উৎসব পরিবেশ, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, মূল্যবান ভোট দিচ্ছেন এবং একটা উৎসব মুখর পরিবেশ, বিশেষ করে পূর্বাঞ্চলে খুবই ভালো লাগলো। কোথাও কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামার খবর নেই, শান্তিপূর্ণভাবে ভোটিং চলছে। আর সিকিউরিটিটা মনে হয় একটু বেশি কোনো জায়গায়, দুই একটা সেন্টারে আমি দেখলাম একটু বেশি হয়ে যাচ্ছে। জনসাধারণকে ঠিক যেভাবে ভোটারদেরকে যেভাবে ট্রিটমেন্ট করা দরকার সেটা হচ্ছে না। মানে বেশি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা মানে ওরা কেউ হয়তো গাইডলাইন জানে না বা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। আর ভোটিংটা কয়েকটা জায়গায় স্লো হচ্ছে, খুব বেশি লাইন লম্বা, আমার চোখে যা পড়লো। অভিযোগ জানিয়েছেন না, অভিযোগ জানানোর মতো তেমন কিছু না। স্লো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এমনিতে আপনি কংগ্রেস আছে, এখানে কংগ্রেসের প্রার্থী আছেন, অগপর প্রার্থী আছেন, ওনার সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা তো এক্স্যাক্টলি ভোটাররা কিন্তু বিভ্রান্ত, আমার যা অ্যাসেসমেন্ট। তো এমত অবস্থায় কিছু বলা খুবই কঠিন। আর আমি বলবো তো আমার পক্ষে জনগণ আছেন, সাড়া পাচ্ছি। বাকিটুকু তো জনতা কি করবেন ওনারাই বলতে পারবেন, যে সময়ে আমরা রেজাল্ট পরে। তৃণমূলের প্রার্থী হিসাবে সোনাই সমষ্টির জনগণকে কি বার্তা দেবেন? সোনাই সমষ্টির জনগণকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই দলে যোগ দিন, দলটাকে এগিয়ে নিয়ে যান। বিরাট একটা সম্ভাবনা রয়েছে আমাদের বরাক ভ্যালিতে, বিশেষ করে। এবং বরাক ভ্যালিতে যখন সংগঠন হবে, বাকি আসামেও হবে, বাকি ডিস্ট্রিক্টে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি জনসাধারণের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন আমি দেখতে পেয়েছি, রেসপন্স পাচ্ছি। তা জানি না কেন জনসাধারণ এত ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো ভালো যখন বাসেন তখন তা তো কাজের নিরিখেই হবে। ওনার কর্মকাণ্ড দেখে জনগণ ওনার সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।